ধারাবাহিকভাবে সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিতের যুগপ্রবর্তক বিবেকানন্দ এই অধ্যায় থেকে। আজকে পাঠ করব পর্ব 182। দীর্ঘকাল ভারতের পল্লীনগরে পরিভ্রমণ করিয়া স্বামীজি জনসাধারণের সামাজিক ও অর্থনৈতিক দুর্গতি গভীর সহানুভূতির সহিত পর্যবেক্ষণ করিয়াছিলেন এবং আমরা পূর্বে বলিয়াছি, তিনি জনসাধারণের উন্নতিকল্পে রাজা মহারাজা ধনী ও অভিজাত বর্গের দ্বারা স্থায়ী কোনো কাজ হইবে এ বিশ্বাসও হারাইয়াছিলেন। দাতার আসনে বসিয়া দূর হইতে পাশ্চাত্য লোকহিতবাদের আদর্শে কতগুলি স্কুল কলেজ হাসপাতাল করিলেই জনসাধারণের উন্নতি হইবে না। দাতা বা উদ্ধারকর্তা রূপে নহে, সেবক রূপে অন্ন বস্ত্র বিদ্যা জ্ঞান লইয়া জনসাধারণের মধ্যে শ্রদ্ধার সহিত কর্ম করিবার জন্য দৃঢ় হৃদয় কর্মী আবশ্যক। এই চিন্তা হইতেই বিবেকানন্দ প্রচারিত সেবক ধর্মের উদ্ভব। এই চিন্তা হইতেই তিনি ভারতবর্ষের সেবার জন্য আহ্বান করিলেন চরিত্রবান, হৃদয়বান এবং বুদ্ধিমান যুবকদিগকে। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই। রাক্ষসবৎ নৃশংস সমাজ তাহাদের উপর যে ক্রমাগত আঘাত করিতেছে, তাহাদের বেদনা তাহারা বিলক্ষণ অনুভব করিতেছে, কিন্তু তাহারা জানে না কোথা হইতে ওই আঘাত আসিতেছে। তাহারা যে মানুষ তাহাও ভুলিয়া গিয়াছে। ইহার ফল দাসত্ব, পশুত্ব। সমাজের এই হীনাবস্থার প্রতিকারের জন্য তিনি চাহিয়াছিলেন লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাসরূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র, পতিত ও পদদলিতদের প্রতি সহানুভূতিজনিত সিংহ বিক্রমে বুক বাঁধিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক। মুক্তি, সেবা, সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে প্রচার করুক। যাহাদিগকেই মহৎ ব্রতের জন্য আচার্যদেব আহ্বান করিলেন, তাহাদিগকে বিশেষভাবে স্মরণ রাখিতে বলিলেন। গণ্যমান্য উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রাখিও না। ভরসা তোমাদের উপর, পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী তোমাদের উপর। আমি 12 বৎসর হৃদয়ে এই ভার লইয়া ও মাথায় এই চিন্তা লইয়া বেড়াইয়াছি। আমি তথাকথিত অনেক ধনী ও বড় লোকের দ্বারে দ্বারে ঘুরিয়াছি, তাহারা আমাকে জুয়াচোর ভাবিয়াছে।